नमस्कार बंधुरा आज के आमी बानाबो एचोड़ेर डालना। प्रथमे तेल गरम करे तार मध्य सादा जिरे दिएछि, गोटा सादा जिरे और दुटो शुकनो लंका और दुटो दारचिनिर टुकरो और चारटे एलाच फाटिए दिएछि, चारटे एलाच। एबार पेঁয়াজ बाटा दिलाम, दुटो माझारी साइजे पेঁয়াজ बेटे रेखेछिलाम। একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা, তারপর হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটাতে ঝাল হয় না, এটাতে রং হয়। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এরপর একটু লবণ দেব স্বাদ অনুযায়ী। এবার আদা রসুন বাটা, এই মশলাটাকে একটু নাড়াচাড়া করে এবার জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আমি জলে গুলে রেখেছিলাম দিয়ে দিলাম। এটা বাড়িতেই আমি বানিয়েছি। জিরে আর ধনেটা ভেজে নিয়ে তারপর মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি, খুব ভালো টেস্ট হয়। একটু নাড়াচাড়া করে এবার টমেটো আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি দিয়ে দিলাম। টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে গেলে আর মশলা থেকে তেল ছেড়ে এলে আমি ভেজে রেখেছি এঁচোড় আর আলুটা, একটু হলুদ দিয়ে এঁচোড় আর আলুটা আগেই ভেজে রেখেছিলাম। দেখুন মোটামুটি তেলটা ছেড়ে এসছে। এবার এঁচোড় আর আলু ভেজে রাখা এঁচোড় আর আলুটা দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। একটু নাড়াচাড়া করতে হবে, 4-5 মিনিট নাড়াচাড়া করে নিলাম মশলাটা যাতে ঢুকে যায়। এবার একটু চিনি দিলাম, আপনারা নাও দিতে পারেন চিনি। নাড়াচাড়া হয়ে গেছে, এবারে জল দেব, অল্প একটু জল দেব, তারপরে সেদ্ধ হওয়ার মতো জল দেব। এই তো 10-12 মিনিট তো লাগবে সেদ্ধ হতে। আমি মিডিয়ামে দিয়ে সেদ্ধ করে নেব, গ্যাসটা মিডিয়ামে দেব, ঢাকা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, 10-12 মিনিট পর ফিরে এলাম। দেখুন বেশ ভালোই হয়েছে, সেদ্ধটাও হয়ে গেছে মোটামুটি। এবার একটু ঘি দিলাম, আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন, কিন্তু আমি ফোড়নে দিয়েছি গোটা গরম মশলাগুলো আর দিলাম না। এই দেখুন ঘি দিলাম, ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা।